একজন দিনমজুর থাকত এক ছোট্ট গ্রামে। প্রতিদিন সে মাটি কাটত, আর সেই মাটি গাধার পিঠে তুলে বাজারে নিয়ে যেত বিক্রি করতে। একদিন মাটি ঘুরতে ঘুরতে সে পেয়ে গেল একটা উজ্জ্বল পাথর। পাথরটা দেখতে ছিল চমৎকার, কিন্তু সে বুঝতে পারল না এটা আসলে কি। ভাবল, হয়তো একটা সাধারণ ঝকঝকে পাথর। তাই সে সেটা গাধার গলায় দড়ি দিয়ে বেঁধে দিল। পরদিন গ্রামে হেঁটে যাওয়ার সময় একজন ধনী দোকানদারের চোখে পড়ল সেই পাথর। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই গাধার গলায় এমন ঝলমলে জিনিসটা কি? দিনমজুর বলল, মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি, দেখতে সুন্দর, তাই গাধার গলায় বেঁধে দিয়েছি। দোকানদার বলল, তাহলে আমায় দাও, আমি 50 টাকা দিচ্ছি। দিনমজুর মনে মনে ভাবল, সাধারণ পাথরের জন্য যদি 50 টাকা পাই, মন্দ কি? সে খুশি মনে দিয়ে দিল। দোকানদার সেই পাথরটা এনে নিজের দোকানের ওজনের দাড়িতে ঝুলিয়ে রাখল। লোকজন দোকানে এসে দেখে মুগ্ধ, কি সুন্দর পাথর। এর কিছুদিন পর এক জহুরি দোকানে এলো। তিনি দাড়িপাল্লার ওপরে ঝুলে থাকা পাথরটা দেখে চোখ বড় করে তাকালেন, আর মনে মনে বললেন, এটা তো সাধারণ পাথর নয়, একেবারে অমূল্য হীরা। তিনি বললেন, এই পাথর আপনি কোথা থেকে পেলেন? দোকানদার বলল, এক লোকের কাছ থেকে 50 টাকায় কিনেছি। জহুরি বলল, আপনি যদি বিক্রি করতে চান, আমি নিতে পারি। দোকানদার বলল, 100 টাকা দিলেই নিয়ে যেতে পারেন। জহুরি কিছুটা হিসেবি মানুষ ছিলেন, বললেন, 80 টাকায় নিলে চলবে? দোকানদার রাজি হল না। জহুরি ভাবল, কাল এসে দরাদরি করে কম দামেই কিনে নেব। কিন্তু ভাগ্যের কি পরিহাস! সেই রাতেই আর একজন জহুরি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে গেল, আর তিনি দোকানে এসে দাঁড়ালেন। পাথরটি দেখে তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন, এটা অমূল্য হীরা। তিনি বললেন, 100 টাকা দিচ্ছি, এটা আমি নিচ্ছি। একটুও দেরি না করে দোকানদার সেটা তাকে দিয়ে দিল। পরের দিন সকালে প্রথম জহুরি এসে দোকানে বলল, হীরাটা কোথায় গেল? দোকানদার বলল, আপনি চলে যাওয়ার পর একজন এসে 100 টাকায় নিয়ে গেছে। জহুরি তখন রেগে চিৎকার করে বলল, তুমি বোঝো না, এটা অমূল্য হীরা ছিল, তুমি মাত্র 100 টাকায় দিয়ে দিলে। দোকানদার হেসে বলল, হ্যাঁ, আমি বুঝিনি, কিন্তু আপনি তো বুঝতেন, তবুও মাত্র 20 টাকার জন্য দরাদরি করলেন। তাহলে আসল বোকা কে হলো, আমি না আপনি?